চলো, আর যদি রাতে তো ঘুম ভাঙে তাহলে পরের স্টেশনগুলোতে উঠবো, আর না ভাঙলে একদম ডাইরেক্ট সকালে। চলো, আজকে না, গুড নাইট। সবাইকে স্বাগতম আমাদের এই রাজস্থান ট্রাভেল সিরিজের 2 নম্বর ব্লগে। আজকের এই ব্লগে আমরা যেতে চলেছি উত্তরপ্রদেশ থেকে একদম আমাদের গন্তব্যস্থল অর্থাৎ রাজস্থান। এই ব্লগের মধ্যে আমরা অনেক কিছু দেখতে চলেছি, যেমন সুন্দর সুন্দর ভিউ, সানসেট, এবং আমরা দেখতে চলেছি আগ্রা ফোর্ট, রেলওয়ে স্টেশন, ভারতের বিখ্যাত লালকেল্লা, এবং আরও কিছু রাজস্থানের প্রাকৃতিক দৃশ্য এবং কিছু ছোট ছোট পাহাড়। এইসবের মধ্যে দিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। উত্তরপ্রদেশ, ফাইনালি আমরা উত্তরপ্রদেশ চলে এসেছি। এইমাত্র আমরা প্রয়াগরাজ জংশন, এখানে কুম্ভ মেলার জন্য প্রয়াগরাজ এই জায়গায় পার করলাম, প্রয়াগরাজ জংশন। তারপর হয়তো আমরা দিল্লির ভিতরে যাবো, আর কি নাই। রাস্তা এনজয় করবো। এবং বাড়ি থেকে ফাইনালি আমরা 800 কিলোমিটার চলে গেলাম, 800 সাড়ে 800 কিলোমিটার বাড়ি থেকে। প্রায় 850 কিলোমিটার দিয়ে চলে গেলাম। আবার একটু কমে না যাওয়ার কারণ প্রয়াগরাজ থেকে গোবিন্দপুর যেখানে আমরা যাবো, এরপরে ডিস্টেন্স গোবিন্দপুরের ডিস্টেন্স প্রায় আরো 200 কিলোমিটার। তো নন স্টপ ট্রেন চলুন। আর এদিককার ওয়েদার দেখো কতটা, ওয়েদারটা প্লেজার হয়েছে একদম, মানে সকাল সকাল। এখন যদি কোনো টাইম হয়নি, কারণ তোমার টাইম দেখে নিচ্ছি আমি, এখন বাজছে 5টা, না 6টা। তাও এখানে কিছু নাই অবশ্যই। দারুণ ওয়েদার, দারুণ হয়েছে, দারুণ ওয়েদার। গাইস, মুখ হাত ধুয়ে নিলাম। এবার উদয়পুর কখন যাবে ঠিক নেই, ট্রেন স্লো চলছে, এখন ফাস্ট চলছে। চলো একটু খাওয়া দাওয়া যাক, মুখ হাত তো ধোয়া হলো। A few moments later. সকালের ব্রেকফাস্ট।